ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি সংবাদ পাঠিয়েছেন যে ইমাম বুখারীর কাছে ওনার প্রয়োজন হলো এই যে ইমাম বুখারী যেন প্রতিদিন সেই রাজপ্রাসাদে যান, রাজপ্রাসাদে গিয়ে ওনার দুইটা ছেলে তারা বুখারী শরীফ পড়তে চায়, তাদেরকে যেন একটু পড়ায় দিয়ে আসেন। এই হলো গভর্নর, যে শাসক, যে সেই শাসকের ইমাম বুখারীর প্রতি তার আহ্বান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাসকের কাছে সংবাদ পাঠায় দিলেন যে আপনার ছেলেদের যদি বুখারী শরীফ পড়তে হয় তাহলে তাদেরকেও সেই নীতি মেনেই চলতে হবে যেই নীতি যারা যারা বুখারী শরীফ অন্য যারা পড়তেছে তাদের জন্য যেই নীতি, শাসকের জন্য, শাসকের সন্তানের জন্য একই নীতি। সেটা হলো কি, যে ইলম হাসিল করতে হলে ছাত্রকে ওস্তাদের কাছে যাইতে হবে, ছাত্রকে ওস্তাদের সামনে হাঁটু গেড়ে বসতে হবে। ওস্তাদ ইলম নিয়ে, কোরআন এবং হাদিসের ইলম নিয়ে ছাত্রের বাড়িতে, ছাত্রের দুয়ারে দুয়ারে ঘুরবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট জানায়া দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা, যে দেখো শাসক তুমি যত বড় হও, তোমার সম্মান দুনিয়াতে যত বেশি হোক, তোমার ক্ষমতার দাপট যত বেশি হোক, তুমি মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ ইবনে ইসমাঈলের বুকের মধ্যে আসমানি ইলম, ওহীর ইলম, কোরআন এবং হাদিসের যে ইলম আল্লাহ আমার অন্তরের মধ্যে, আমার বুকের মধ্যে আল্লাহ আমানত রেখেছেন, আমি সেই ইলমের আমানতের অসম্মান করতে পারবো না। লা উযিল্লুল ইলম, আমি আসমানি ইলমের, ওহীর ইলমকে আমি অপমান করতে পারবো না, এবং এই ওহীর ইলম নিয়ে আমি অন্য কারো দুয়ারে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরের মধ্যে ওহীর ইলম দান করেন, এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে সর্বোচ্চ সম্মানিত এবং সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ তাকে দান করেছেন। পৃথিবীতে যত সম্পদ আছে, কোন সম্পদের দাম আসমানি ইলমের চেয়ে বেশি এবং মূল্যবান হতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার জানায় দিলেন যে লা উযিল্লুল ইলম, আমি ইলমের অসম্মান করতে পারবো না, ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা, এই ইলম নিয়ে আমি আপনারা সকলেই একটু নীরবতা পালন করুন। এখানে যারা নিচে উপস্থিত আছেন লক্ষ্য করে বলতেছি, দেখেন আজকে এটা হলো মাদ্রাসার ছাত্রদের, দাওরায়ে হাদিসের ছাত্রদের সবক। সেই সবকে আপনারা আসছেন, আপনারা হলেন অতিরিক্ত, মূল হলো যারা এখানে ছাত্র। কাজে আপনাদের এই ছাত্রদেরকে যদি এখান থেকে উঠে যেতে বলেন, এতে তো আমি সহ উঠে যেতে হবে, তা আপনারা বসে করবেন কি? এই জন্য আপনাদেরকে লক্ষ্য করে আপনারা যেন ভালো করে শুনতে পারেন, দেখতে পারেন, সেই ব্যবস্থা করতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন, ছাত্রদেরকে তাদের মূল পর্বটা, মূল কাজটুকু আপনারা করতে দেন। এবং সকলকে বলতেছি, এটা হাদিসের দর্সের মজলিস, সাধারণ মাহফিল এটা নয়, এটা একটা দর্স, যেটাকে আমরা বলি ক্লাস। একটা ক্লাস হবে, একটা দর্স হবে। কাজেই সেই দর্সে আপনারা দর্শক হিসেবে থাকবেন, শ্রোতা হিসেবে থাকবেন, কিন্তু মূল এই দর্সের ছাত্র হলো এই বছর বাহির দিয়া মাদ্রাসায় যে সকল ছাত্র ভাইয়েরা দাওরায়ে হাদিস পড়েছেন, তারা হলো এই দর্সের শিক্ষার্থী। এখানে যারা আছেন, এই যে ক্যামেরার লোকজন, আপনারা একটা শব্দ উচ্চারণ করবেন না, কোনো কথা সশব্দে বলবেন না। কোনো কথা বলতে হলে আপনার আকারে ইঙ্গিতে বলবেন। সকলের জন্য একই কথা, কোনো কথা মুখে উচ্চারণ করে বলবেন না। যে কাউকে কোনো কিছু বলতে হলে আকারে ইঙ্গিতে বলবেন, মুখে টু শব্দ করবেন না ইনশাআল্লাহ। এখনই আমাদের আজকের এই খতমে বুখারীর দর্সের কার্যক্রম শুরু হইতেছে ইনশাআল্লাহ। ছাত্র পড়েন। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু
على سيدنا ومولانا محمد أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فهذا الجامع الصحيح حدثنا وأجازنا به الشيخ النقي التقي الشيخ المبجل المكرم الشاه أكرم علي حفظه الله الباري. وحدثنا وأجازنا الشيخ الكبير سليمان الندوي شفاه المنان العالي المتعالي. وحدثنا وأجازنا الشيخ الفريد أبو الخير التادبوري أغمده الله بالخير الجاري. وحدثنا وأجازنا الشيخ المفتي مهدي حفظه الله الهادي. والآن نسمع ونقرأ عند الشيخ شيخ الحديث بن شيخ الحديث الشيخ المكرم المفخم المشتهر بين الآفاق الذي بين الأقران فاق مولانا وأولانا مامون الحق حفظه الله خالق الخلق. فبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري اليماني رحمه الله الباري تبارك المتعالي ونفعنا بعلومه إلى يوم الدين آمين. أنه قال: باب قول الله ووضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين آمين يا رب العالمين. اللهم آمين. بارك الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد. সহিহুল বুখারীর সর্বশেষ যে অধ্যায়, সর্বশেষ বাব, সেটা এখন এখানে পড়া হলো শিরোনাম সহ এবং হাদিস সহ। মূলত বুখারী শরীফের দর্স বছরব্যাপী হয়েছে। এখানে আমাদের মুরব্বী এবং শেখ হযরত মাওলানা আকরাম আলী হাফিজাহুল্লাহ তাআলা হুজুর সহ অন্যান্য আসাতিজা ইকরাম বুখারী শরীফের দর্স দিয়েছেন।
এবং যার হিস্সায় বুখারীর, যার জিম্মাদারিতে, যার দায়িত্বে বুখারী শরীফের শেষ দিকের অংশগুলো ছিল, শেষ সবক পড়ানোর দায়িত্ব তারই। এখন আমি জানি না যে হুজুর আবার আমাকে কেন আনলেন। এখন যিনি বুখারী শরীফ জিলদে সানির আখেরি হিস্সা পড়িয়েছেন, অন্তত শেষ সবক পড়ানোর জন্য ওনার ইজাজতের তো প্রয়োজন আছে আমার। জাযাকাল্লাহ। হুজুর সামনে আসলে মনে হয়। জি জি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা তরিকা, এটা আমাদের মাদারেসে কওমিয়ায়, কওমি মাদ্রাসাগুলোতে আমরা এই বিষয়টা লক্ষ্য রাখি যে আমরা আমাদের মধ্যে যারা মুরব্বী থাকেন, বুজুর্গ থাকেন, বড় থাকেন, তাদেরকে আমরা সব সময় উপস্থিত করতে পারি না। বছরের শুরুতে ইফতিতাহের সময়, উদ্বোধনের সময় অথবা সমাপ্তির সময় তাদেরকে এনে আমরা তাদের কাছ থেকে একটু বরকত হাসিল করি। তো সেই হিসাবে এখানে শুরু বা সূচনা, উদ্বোধন অথবা সমাপ্তি, ইখতিতাম, এর বরকতের জন্য আমি কোনোভাবেই কোনো উপযুক্ত ব্যক্তি না। কিন্তু হুজুররা একটা বিষয়কে এখানে অবশ্যই গুরুত্ব দিয়েছেন, সেটা হলো আমার একটা সম্পর্ক আছে। আমার মধ্যে কোনো বরকত নাই, বুজুর্গির কিছুই নাই, বাকি আমার মধ্যে একটা নিসবত আছে। আমার আব্বাজান ওয়ালিদ মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান আমি, হুজুরের শেখের ছাত্র আমি, রুহানি এবং জিসমানি দুই দিকের সন্তান। হুজুররা সবাই শুধু রুহানি সন্তান। তো সেই হিসাবে উস্তাদের সন্তানের প্রতি সম্মান প্রদর্শন, এটা মূলত উস্তাদের প্রতি সম্মান প্রদর্শন। আমি মনে করি বাহির দেওয়ার মতো একটি ঐতিহ্যবাহী, অন্যতম প্রাচীন একটি মাদ্রাসার দরসে বুখারীর, খতমে বুখারীর জন্য আমি কোনোভাবেই উপযুক্ত কোনো ব্যক্তি না। বাকি এটা আমার প্রতি নয়, আমি মনে করি এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির প্রতি সম্মান। কাজী ওনার প্রতি যে সম্মান প্রদর্শন করা হয় সেটাকে অস্বীকার করার কোনো অধিকার আমার নাই। সেই হিসাবে আমি হুজুরদের নির্দেশে বুখারী শরীফের সর্বশেষ সবক সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আরজ করব। সর্বপ্রথম কথা তো হলো যে বুখারী শরীফ এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি কথা। শুধু বুখারী শরীফকে আমরা কেন এরকম ভাবে খতমের জন্য এবং একটা অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করে সকলকে দাওয়াত দিয়ে বুখারী শরীফকে খতম করার আয়োজন করা হয়, এটা আসলে মূলত শুধু বুখারী শরীফের প্রতি সম্মান প্রদর্শন তা নয়, বরং এটা হলো পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডারকে সম্মান জানানো হয়। বুখারী শরীফ হলো একটা প্রতীকী বিষয়। হাদিসের খিদমাত শত শত বছর ধরে হয়েছে। সেই খিদমাতের মধ্যে আল্লাহর নবীর হাদিসকে নিয়ে মুহাদ্দিসিনগণ অনেক কাজ করেছেন, অনেক খিদমাত করেছেন। এই খিদমাতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের খিদমাতটা করেছেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার এই কিতাব সংকলনের মাধ্যমে। আরো অনেকেই করেছেন, বাকি অনেকে এটা বিস্তারের খিদমত করেছেন, সম্প্রসারণের খিদমত করেছেন। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই কাজটা করেছেন সেটা সর্বোচ্চ পর্যায়ের কাজ হয়েছে, যে বিশুদ্ধ হাদিসগুলোকে আলাদা করে বাছাই করে একটা কিতাবের মধ্যে সংকলন করা, যার মধ্যে কোনো দুর্বল সনদে বর্ণিত, দুর্বল সূত্রে বর্ণিত কোনো হাদিস স্থান পাবে না, এরকম একটি বিষয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যতটা দক্ষতার সাথে, যতটা পারঙ্গমতার সাথে সম্পন্ন করতে পেরেছেন, অন্য আর কেউ ততটা পারেননি। এই জন্যই বুখারী শরীফের এত গুরুত্ব এবং এত মর্যাদা। এই জন্যই এই কিতাবকে বলা হয় আসাহুল কুতুবিল হাদিসিয়া,
অর্থাৎ সবচেয়ে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ। এটা হলো প্রথম বিষয়। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের এটা হলো সবচেয়ে বড় কাজ যে তিনি বুখারী শরীফের মতো একটি কিতাব লিখেছেন। এটা ইমাম বুখারীর একমাত্র কাজ নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের খিদমতে আরো অনেক ভূমিকা রেখেছেন, তবে ওনার সর্বশ্রেষ্ঠ অবদান হলো সহিহুল বুখারী সংকলন করা। এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন তার এই কিতাবকে সংকলন করেছেন, ওনার জীবদ্দশাতেই সারা পৃথিবীতে এলেম পিপাসুদের মধ্যে, হাদিস অনুসন্ধানকারী এবং হাদিসের শিক্ষার্থীদের মধ্যে, হাদিস গবেষণাকারীদের মধ্যে সহিহুল বুখারী, এই বুখারী শরীফের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। এই জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিকট সরাসরি এই হাদিস কিতাব অধ্যয়ন করার জন্য, পাঠ করার জন্য বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তালেবে ইলমরা, হাদিস অন্বেষণকারীরা তারা সফর করে করে ইমাম বুখারীর কাছে আসতেন এবং পরিসংখ্যান অনুযায়ী প্রায় 90,000 ছাত্র সরাসরি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই বুখারী শরীফ পড়েছেন এবং ইমাম বুখারী থেকে তারা সরাসরি বুখারী শরীফের সনদ অর্জন করেছেন। এটা একটা বিরাট বিষয় ছিল এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের সামনে অনেক বড় একটা আদর্শ এবং নমুনা রেখে গেছেন যে কিভাবে দ্বীনি ইলমের খিদমত করতে হয়। দ্বীনি ইলমের যে মর্যাদা এবং যে গৌরব, সেটা আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত খুঁজে পাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তার জীবনীতে লেখা হয় যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাব সহিহ বুখারী যখন খুব সুখ্যাতি লাভ করলো, খুব পরিচিত হয়ে গেল, তো বিভিন্ন দিক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই বুখারী শরীফ ইমাম বুখারীর কাছে পড়তে আসেন। তো এটা এতটাই পরিচিতি লাভ করেছে যে ইমাম বুখারীর কাছ থেকে এই কিতাবটা পড়া এটা সকলের জন্যই একটা গৌরব এবং অহংকারের বিষয় হয়ে দাঁড়ালো। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কিতাব পাঠদান করেন, তো ওনার সময়ের যিনি শাসক ছিলেন, ওনার শহরের যিনি ওয়ালি এবং গভর্নর ছিলেন, তিনি তার দুটো ছেলে, সেই দুই ছেলে ইমাম বুখারীর কাছ থেকে বুখারী শরীফ পড়তে চায়, তারাও পড়বে। তো গভর্নর একদিন ইমাম বুখারীকে খবর দিলেন, সংবাদ দিলেন যে ইমাম বুখারী যেন একটু সেই শাসকের বাড়িতে আসেন। এই সংবাদ পাওয়ার পরে, এই দাওয়াত পাওয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে ফিরতি খবর পাঠালেন যে আমার তো শহরের গভর্নরের কাছে কোনো প্রয়োজন নাই, আমার তো তার কাছে কোনো প্রয়োজন নাই, তা আমি কেন তার কাছে যাব? যদি ওনার কোনো প্রয়োজন থাকে তাহলে তিনি আমার কাছে আসতে পারেন। তো এতে গভর্নর একটু রাগান্বিত হয়েছে। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি সংবাদ পাঠিয়েছেন যে ইমাম বুখারীর কাছে ওনার প্রয়োজন হলো এই যে ইমাম বুখারী যেন প্রতিদিন সেই রাজপ্রাসাদে যান, রাজপ্রাসাদে গিয়ে ওনার দুইটা ছেলে তারা বুখারী শরীফ পড়তে চায়, তাদেরকে যেন একটু পড়ায় দিয়ে আসেন। এই হলো গভর্নর যে শাসক, যে সেই শাসকের ইমাম বুখারীর প্রতি তার আহ্বান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে পাঠালেন, ভাই এখানে যে লোকটা কথা বলতেছে এর গলাটা চিপতে ধরেন না কেন আপনারা? আশ্চর্য কারবার, তো একটা মানুষের কথা আওয়াজ শোনা যেতেছে এখান থেকে। এই কথা বলেন না, কেউ কথা বলেন না, আরেকজনকে চুপ করতে বলবেন না, হাতের ইশারায় চুপ করান। ভাই যার পাশ থেকে যে কথা বলে তার মুখটা চাপ দিয়ে ধরেন তো আল্লাহর ওয়াস্তে আপনারা একটু। আরেকজনকে চুপ করতে বললেও মুখে চাপ দিয়ে ধরবেন, হাতের ইঙ্গিত করেন, ইশারা করেন আপনারা। আবার বসে পড়েন বলে কে? বসে পড়েন বলেন কেন আপনি? বলতেছি ইশারায় কথা বলেন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সময় কথা বলা গুনাহ, এই জন্য হুজুর চিল্লাইতেছেন বারবার। একটু ধৈর্য ধরে চুপ করি, ওয়াজ আপনার জন্য শুনবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাসকের কাছে সংবাদ পাঠায় দিলেন যে আপনার ছেলেদের যদি বুখারী শরীফ পড়তে হয় তাহলে তাদেরকেও সেই নীতি মেনেই চলতে হবে যেই নীতি যারা যারা বুখারী শরীফ অন্য যারা পড়তেছে তাদের জন্য যেই নীতি শাসকের জন্য, শাসকের সন্তানের জন্য একই নীতি। সেটা হলো কি, যে ইলম হাসিল করতে হলে ছাত্রকে ওস্তাদের কাছে যাইতে হবে, ছাত্রকে ওস্তাদের সামনে হাঁটু গেড়ে বসতে হবে। ওস্তাদ ইলম নিয়ে, কোরআন এবং হাদিসের ইলম নিয়ে ছাত্রের বাড়িতে, ছাত্রের দুয়ারে দুয়ারে ঘুরবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট জানায়া দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা, যে দেখো শাসক তুমি যত বড় হও, তোমার সম্মান দুনিয়াতে যত বেশি হোক, তোমার ক্ষমতার দাপট যত বেশি হোক, তুমি মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ ইবনে ইসমাঈলের বুকের মধ্যে আসমানি ইলম, ওহীর ইলম, কোরআন এবং হাদিসের যে ইলম আল্লাহ আমার অন্তরের মধ্যে, আমার বুকের মধ্যে আল্লাহ আমানত রেখেছেন, আমি সেই ইলমের আমানতের অসম্মান করতে পারবো না। লা উযিল্লুল ইলম, আমি আসমানি ইলমের, ওহীর ইলমকে আমি অপমান করতে পারবো না, এবং এই ওহীর ইলম নিয়ে আমি অন্য কারো দুয়ারে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরের মধ্যে ওহীর ইলম দান করেন, এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে সর্বোচ্চ সম্মানিত এবং সবচেয়ে মূল্যবান সম্পদ আল্লাহ তাকে দান করেছেন। পৃথিবীতে যত সম্পদ আছে, কোন সম্পদের দাম আসমানি ইলমের চেয়ে বেশি এবং মূল্যবান হতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার জানায়া দিলেন যে লা উযিল্লুল ইলম, আমি ইলমের অসম্মান করতে পারবো না। ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা, এই ইলম নিয়ে আমি আমিরদের দুয়ারে দুয়ারে, বড় লোকদের দুয়ারে দুয়ারে, ক্ষমতাবানদের দুয়ারে দুয়ারে আমি ঘুরবো, সেই কাজ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর দ্বারা হবে না। যদি শাসককে, বর্ণনা দুই রকম আছে, এক বর্ণনা হলো শাসক নিজেই পড়তে চেয়েছিল, আরেক বর্ণনা হলো শাসকের দুই ছেলে পড়তে চেয়েছিল। তিনি জানায়া দিলেন, শাসক পড়ুক আর শাসকের ছেলে পড়ুক, রাজা পড়ুক আর রাজার রাজপুত্র পড়ুক, যদি পড়তে চায় হাজার হাজার ছাত্রের মতো করে সামনে এসে মাটিতে বসে হাঁটু গেড়ে উস্তাদের সামনে বসেই বুখারী শরীফ পড়তে হবে। ইমাম বুখারী নিজে টিউটরি করতে গিয়ে হাদিসের ইলম নিয়ে রাজপ্রাসাদে ইমাম বুখারী যাবে না, পরিষ্কার তিনি জানায় দিলেন। এতে শাসক ক্ষিপ্ত হলো। শাসক যারা থাকে, ক্ষমতাবান যারা থাকে, ক্ষমতাসীন যারা থাকে, তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়। তারা ক্ষমতার দাপটে আসমানে উঠতে থাকে, আকাশে উঠতে থাকে, তাদের পা মাটিতে লাগে না, তারা বুঝতে পারে না কার সম্মান কতটুকু। সেই শাসকও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান এবং মর্যাদা সে বুঝতে পারে নাই। ইমাম বুখারী যখন তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তখন সে তো ইমাম বুখারীর বিরুদ্ধে উৎপাত শুরু করেছে। এখন যাদের হাতে ক্ষমতা থাকে তারা উৎপাত করতে চাইলে কিছুটা উৎপাত তো করতেই পারে। ক্ষমতাসীনরা যদি উৎপাত করতে চায় তাহলে উৎপাতের তো কোনো অভাব নাই। পুলিশ পাঠায় দিছে পরের দিন ইমাম বুখারীর সবকের মধ্যে, যে হুজুর আপনি যে মাদ্রাসা করছেন, সবক পড়াইতেছেন, আপনার কাছে পুলিশের পারমিশন আছে? থানার থেকে অনুমতি নিছেন? এই রকম উৎপাত এটা নতুন আজকের না, এটা বহু যুগের পুরাতন উৎপাত, বহু যুগের পুরাতন উৎপাত। ক্ষমতার মোহে যারা অন্ধ হয়ে থাকে, সামান্য একটু ক্ষমতা পাইলে এই সমস্ত কাজ শুরু করে। মাহফিল করার সময় আইসে জিজ্ঞাসা করে যে হুজুর পারমিশন আনছেন কিনা। মাদ্রাসা করতেছেন, সবক পড়াইতেছেন ছাত্রদেরকে, হুজুর মাদ্রাসা যে পড়াইতেছেন এটার জন্য
সরকারের অনুমতি নিয়েছেন কিনা। এগুলো নতুন কোনো মুসিবত নয়, এগুলো শাসকদের নতুন কোনো উৎপাত নয়। এরকম বহু শাসক পৃথিবীর ইতিহাসের গর্ভে বিলীন হয়ে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে সেই শাসক এই উৎপাত শুরু করলো। সে যখন এই উৎপাত শুরু করেছে, ইমাম বুখারী বুঝতে পেরেছেন যে এখানে থেকে দ্বীনের খিদমত সুন্দরভাবে করা যাবে না। তিনি শাসকের কাছে নত হন নাই, মাথা নত করেন নাই। ইমাম বুখারী বলেন নাই যে ঠিক আছে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ছেলেকে পড়াবো, তোমাকে পড়াবো। ইমাম বুখারী চিন্তা করেছেন এখানে শুধুমাত্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির সংঘাত নয়, এখানে শাসকের সঙ্গে আলেমের সংঘাত। এখানে শাসক একজন ফেরাউনের ভূমিকা পালন করতেছে, আর আমাকে আল্লাহ পাক এই যুগে আলেম হিসেবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত আলেমদের পক্ষ থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের জিম্মাদারি দিয়েছেন। আজকে যদি আমি আমার উপর কোনো জুলুম হবে, অত্যাচার হবে, এই ভয়ে আমি যদি অন্যায়ের সামনে মাথা নত করি, কিয়ামত পর্যন্তের জন্য আলেম ওলামাদের মাথা নত হয়ে যাবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাথা নত করেন নাই। শেষ পর্যন্ত শাসক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে সেই শহরে দর্শ প্রদান করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে দিছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার উৎপাতের শিকার হয়ে তিনি বুখারা ছেড়ে দিয়ে চলে গেছেন। দরকার নাই, থাকবো না তোমার দেশে, থাকবো না তোমার শহরে, কিন্তু এরপরও আসমানি ইলমের ওহী নিয়ে আমি তোমার দুয়ারে গিয়ে ইলমকে তোমার সামনে আমি অসম্মান করতে পারবো না। ইমাম বুখারী চলে গেছেন। যে এলাকায় যান সেই এলাকায় মানুষ পঙ্গপালের মতো ইমাম বুখারীর দিকে ছুটতে থাকে, ইমাম বুখারীর দিকে ছুটতে থাকে। যেখানেই যান মানুষ তাকে পাগলের মতো ভালোবাসতে থাকে। তার কাছ থেকে বুখারী শরীফের ইলম হাসিল করার জন্য মানুষ উম্মাদের মতো তার দিকে পাগল হয়ে ছুটতে থাকে। অন্য এলাকায় গেছেন, সেখানকার শাসকও চিন্তা করলো যে হুজুরের যেই পরিমাণ জনপ্রিয়তা দেখা যায়, এতে আবার কখন জানি হুজুর আমার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে বসেন, আবার আমার ক্ষমতার মসনদ নিয়ে টান লাগতে পারে। সেও শুরু করলো উৎপাত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে যেখানেই যান সেখানকার শাসকরাই এই সমস্ত উৎপাতের শুরু করে, বিরক্ত করা শুরু করে। ইমাম বুখারীর মনটা সংকুচিত হয়ে গেল। তিনি আল্লাহর কাছে একদিন দোয়া করে বসলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহুবাত ফাকবিদনি ইলাইক। এই জমিনটা আমার কাছে ভালো লাগতেছে না, আল্লাহ আপনি আমাকে আপনার কাছে উঠায় নিয়ে যান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন। একটা অখ্যাত গ্রামের নাম হলো খরতাং। সেই গ্রামে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতের মেহমান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি চলে গেছেন। সেই গ্রামে ইমাম বুখারীর কবর হয়েছে। ইমাম বুখারীর কবর যেখানে হয়েছে, দীর্ঘ দূর দূরান্ত পর্যন্ত সেই কবর থেকে এমন সুবাস ছুটেছে যে মানুষ বাঁধ ভাঙ্গা স্রোতের মতো ইমাম বুখারীর কবর জিয়ারত করার জন্য মানুষ আসতে শুরু করেছে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাস বলে শাসক যেই শাসক ক্ষমতার মোহে বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বের সঙ্গে বাজাবাজি করেছিল, ইমাম বুখারীর কবর বুখারাতে হয় নাই, ইমাম বুখারীর কবর সমরকন্দের মতো বড় শহরে হয় নাই, হয়েছে একটা অখ্যাত গ্রামে। এতে ইমাম বুখারী বঞ্চিত হন নাই, বরং বুখারা শহর বঞ্চিত হয়েছে যে ইমাম বুখারীর মতো একজন লোককে সে তার বক্ষে ধারণ করে রাখতে পারে নাই। এই জন্য যাদেরকে আল্লাহ পাক আসমানি ইলম দান করেন, এটা শুধু ইলম নয়, বরং এটা ইন্না হাযাল ইলমা দীনুন। এই ইলম, আসমানি ইলম, এটা হলো দ্বীন। এই ইলমকে যদি কেউ অসম্মান করে, দ্বীনকে অসম্মান করলো। কাজে এই অসম্মান এটা যেমন কোন দুনিয়াদার ব্যক্তি করতে পারে না, কোন আলেমের জন্য দ্বীনকে, ইলমকে অসম্মান করা ঠিক না। সে এমন জায়গায় যাওয়া ঠিক না যেই জায়গায় গেলে ইলমের অসম্মান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। ছাত্রদের জন্য এটা নসিহত থাকলো যে আসমানি ইলমের এই ধারণ, বক্ষে সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম ধারণ করাটা এটা শুধুমাত্র মর্যাদার বিষয় নয়, এটা অনেক বড় দায়িত্বের বিষয়। এটা অনেক বড় দায়িত্বের বিষয়।
এই দায়িত্ব পালন করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাসকের রোষানলে পড়েছেন। শেষ পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু শাসকের জুলুমের সামনে এলেমকে অসম্মান হতে দেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, শাসক ইমাম মালিকের ফতোয়া পছন্দ হয় নাই, বলছে হুজুর ঘুরায়া ফতোয়া ওইভাবে দেন। ইমাম মালিক বলছেন জীবন চাইতে পারে কোরআন হাদিসের ফতোয়া ইমাম মালিকের জুবান দিয়ে ভিন্নটা বের হবে না। অসম্মান করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘুরাইছে। বর্তমান যুগে আমরা বলতে পারি জুতার গলা মালায় দিয়ে বাজারের মধ্যে ঘুরাইছে। সে যুগে গাধার পিঠে আরোহণ করে বাজারে ঘুরানো, এটা ছিল সবচেয়ে বড় অসম্মান। ইমাম মালিককে অসম্মান করতে চেয়েছিল শাসক। কেন? শাসকের মন মতো ফতোয়া হয় নাই। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া পরিবর্তন করেন নাই, নিজের অসম্মানকে গ্রহণ করে নিয়েছেন। ইতিহাস বলে অসম্মান ইমাম মালিকের জন্য অসম্মান থাকে নাই, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিকের জন্য মহা সম্মান বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ ইমাম মালিককে এই জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করবে, সম্মান জানাবে। ইমাম দারিল হিজরা বলে দুনিয়ার মানুষ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করে। কেন? কারণ তিনি সমস্ত অসম্মান মেনে নিয়েছেন, কিন্তু আল্লাহ দ্বীনের ইলমকে তিনি অসম্মানিত হতে দেন নাই।